আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুখে আছো। তারপরে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা অলরেডি কাজটা করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করে। আজকে আমি আলোচনা করব ইসলামিক সুন্দর একটি কাহিনী নিয়ে। হয়তো এটা শুনতে শুনতে তোমাদের চোখে পানিও আসতে পারে। তো চলো ভিডিওটি শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, নাম থালাবা, বাংলায় অনেক সময় সালাবা বলা হয়। মাত্র 16 বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বার্তাবাহক হিসেবে এখানে সেখানে ছুটোছুটি করে বেড়াতেন তিনি। একদিন উনি মদিনার পথ ধরে চলেছেন। এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখ পড়ল দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে। ভিতরে গোসলখানায় একজন মহিলা গোসলরত ছিলেন এবং বাতাসে সেখানের পর্দা উঠছিল। তাই থালাবার চোখ ওই মহিলার উপর গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু থালাবার মন এক গভীর অপরাধবোধে ভরে গেল। প্রচণ্ড দুঃখ তাকে আচ্ছাদন করল। তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল। তিনি ভাবলেন, কিভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হয়ে এতটা অপ্রীতিকর কাজ করতে পারি। মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি, যে আমি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করি। কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব? তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল। তিনি ভাবলেন, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এমন আচরণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রকাশ করে দেয়। ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন। এভাবে অনেক দিন চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবাদেরকে থালাবার কথা জিজ্ঞেস করতেই থাকতেন, কিন্তু সবাই জানালো কেউই থালাবাকে দেখেনি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান আল ফারিসি সহ আরও কিছু সাহাবাদের পাঠালেন থালাবার খোঁজ আনার জন্য। মদিনা তন্ন তন্ন করে খুঁজেও থালাবার দেখা মিলল না। পরে মদিনার একেবারে সীমান্তবর্তী একটি স্থানে, মক্কা ও মদিনার মধ্যখানে অবস্থিত পর্বতময় একটা জায়গায় পৌঁছে কিছু বেদুইনের সাথে দেখা হলো তাদের। যেখানে এসে তারা থালাবার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন। তোমরা কি লম্বা, তরুণ, কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ? বেদুইনগুলো মেষ চড়াচ্ছিল। তারা জবাব দিল, সে খবর তারা জানে না। তবে তারা জিজ্ঞেস করলো, তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এসেছ? একথা শুনে সাহাবীরা আগ্রহী হয়ে উঠলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন। উত্তরে ওরা বলল, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে। সে দেখতে এত লম্বা, কিন্তু খুব দুর্বল। সে শুধুই কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দিই। সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে পড়ে মিশে যায় দুধের সাথে, কিন্তু সেদিকে তার হুঁশ থাকে না। তারা জানালো, 40 দিন যাবৎ ছেলেটা এখানে আছে। একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে। দিন একেবারে সে নেমে আসে কাঁদতে কাঁদতে, আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায়। সাহাবারা বর্ণনা শুনেই বুঝলেন এ থালাবা না হয়ে আর যায় না। তবে তারা উপরে যেয়ে থালাবা ভরকে দিতে চাচ্ছিলেন না, এজন্য নিচেই অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে প্রতিদিনের মতো আজও থালাবা ক্রন্দনরত অবস্থায় নেমে আসলেন। তার আর কোনো দিকে খেয়াল নাই। কি দুর্বল শরীর হয়ে গেছে তার। বেদুইনদের কথা মতো তারা দেখতে পেলেন থালাবা দুধের বাটি হাতে কাঁদছে, আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে। তার চেহারায়
গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সাহাবারা তাকে বললেন, আমাদের সাথে ফিরে চলো। অথচ থালাবা যেতে রাজি হচ্ছিলেন না। তিনি বারবার সাহাবাদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, আল্লাহ কি আমার মুনাফিকি বিষয়ক কোনো সূরা নাজিল করেছে? সাহাবারা উত্তরে বললেন, না, আমাদের জানা মতে এমন কোনো আয়াত নাজিল হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। তুমি যদি এখন যেতে রাজি না হও, তাহলে তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করবেন এমন কোনো সাহাবা ছিল না। কিন্তু থালাবা এতটাই লজ্জিত ছিলেন যে ফিরে যেতে চাচ্ছিলেন না। এরপর সাহাবারা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে থালাবা আবার একটা প্রশ্ন করে, আল্লাহ কি আমাকে মুনাফিকদের মধ্যে অন্তর্গত করেছেন, অথবা এমন কোনো আয়াত নাজিল করেছেন যেখানে বলা আমি মুনাফিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কোনো কিছুই নাজিল হয়নি। তিনি থালাবার দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের ওপর রাখলেন। থালাবা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, এমন গুনাহগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে দিন। ওনার কাছে মনে হচ্ছিল যেন সে এসব স্নেহের যোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিতেই থাকলেন। আল্লাহর রহমত আর দয়ার ওপর ভরসা করতে বললেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন। এমন সময় থালাবা বললেন, হে আল্লাহর রাসূল, আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওটা হলো মৃত্যুর ফেরেশতা। তোমার সময় এসেছে থালাবা, শাহাদা পড়ো। থালাবা শাহাদা পড়তে থাকলেন। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, উনি শাহাদা বলতেই থাকলেন। এমনভাবে তার রূহ শরীর থেকে বের হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থালাবাকে গোসল করিয়ে জানাজার পর কবর দিতে নিয়ে যাচ্ছিলেন। আরও অনেক সাহাবা থালাবাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এভাবে কেন হাঁটছেন, যেন ভিড়ের মাঝে হেঁটে চলেছেন? কত রাস্তা ফাঁকা পড়ে আছে, আপনি আরাম করে কেন চলছেন না ইয়া রাসূল? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে। সমস্ত রাস্তা ফেরেশতাদের দ্বারা ভরে গেছে। থালাবার জন্য এত ফেরেশতা এসেছে যে আমি ঠিকমতো হাঁটার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। এই সেই থালাবা যে ভুলক্রমে একটা ভুল করার জন্য এত প্রায়শ্চিত্ত করেছেন। গুনাহের কাজ করা তো দূরের কথা, গুনাহ না করেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ব্যাকুল হয়েছেন। কত উঁচু ছিলেন তিনি আল্লাহর চোখে যে তাকে নেয়ার জন্য ফেরেশতাদের আগমনে রাস্তা ভরে গিয়েছিল। এইসব ফেরেশতারা নেমে এসেছে শুধু থালাবার জন্য, তার জন্য দোয়া করার জন্য, তাকে নিয়ে যাবার জন্য। আর আমরা সারাদিন জেনে না জেনে এত ভুল করেও, এত গুনাহ করে অনুশোচনা করি না। উল্টা আমাদের পছন্দ মতো কিছু না হলেই আল্লাহর আদেশের উপর অসন্তোষ প্রকাশ করতে থাকি, জীবন নিয়ে নালিশ করতে থাকি। একটা হাদিসে আছে, মুমিন বান্দার কাছে তার গুনাহগুলো এমন যেন এখনই পাহাড় ভেঙে তার মাথার উপর পড়বে। আর একজন দুর্বৃত্তকারীর কাছে গুনাহ এরকম যে মাছি এসে তার নাকের উপর ওড়াউড়ি করছে আর সে হাত নাড়িয়ে সেটা সরিয়ে দিল। বুখারী শরীফ, হাদিস নম্বর 320। আমরা আমাদের গুনাহগুলোকে দেখেও না দেখার ভান করি, স্বীকার করতে চাই না। কত রকম যুক্তি দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করি। একটু ফ্যাশন, শখ, মনের ইচ্ছা পূরণ, মানুষের সামনে বড় হওয়া, যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা গুনাহের কাজে জড়িয়ে পড়ি, কিন্তু আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা চাওয়ার কথা ভাবতে পারি না। আমাদের যুক্তি, অহংকার শয়তানের মতোই আমাদেরকে ক্ষমা প্রার্থনা থেকে বিরত রাখে।
কিয়ামতের দিন এক আল্লাহর রহমত আর দয়া ছাড়া কিছুই আমাদেরকে আগুন থেকে বাঁচাতে পারবে না। জান্নাত তাদের জন্যই যারা আল্লাহর কাছে মাথা নত করে, আত্মসমর্পণ করে পূর্ণভাবে নিজের ইচ্ছা অহংবোধের কাছে মাথা নত করে না। তাই ঈমানদার ব্যক্তি বিনয়ী, তার রবের সামনে কাঁদতে সে লজ্জা পায় না, ভুলের জন্য ক্ষমা চাইতে কুণ্ঠাবোধ করে না, সততার সাথে ক্ষমা চেয়ে দৃঢ়ভাবে সেই কাজ থেকে বিরত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে তওবা করে এবং ঈমান আনে ও পূর্ণ পবিত্র ক্রিয়াকর্ম করে, সুতরাং তারাই আল্লাহ তাদের মন্দ কাজকে সৎ কাজ দিয়ে বদলে দেবেন, আর আল্লাহ সতত পরিত্রাণকারী অফুরন্ত ফলদাতা। আল্লাহ আমাদেরকে আমাদের জেনে না জেনে করা গুনাহগুলো থেকে ক্ষমা করে দিক, আমাদেরকে সঠিকভাবে মনের অন্তঃস্থল থেকে অনুতাপ করার, ক্ষমা চাওয়ার সুযোগ দান করুক, আমাদেরকে নিজেদের ভুল বোঝার আর স্বীকার করে নিয়ে খারাপ কাজগুলো থেকে দূরে থাকার তৌফিক দিক। আমিন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে। আল্লাহ হাফেজ।